আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে গুগল অ্যাডস এর সর্বশেষ ক্লাস। আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে এসিবি ক্লাসে কি, অর্থাৎ কনভার্সন এপিআই সেটআপ। তবু আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে প্রথম দিকে যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের কিভাবে এমসিসি অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় এবং এমসিসি অ্যাকাউন্টটা আসলে কি। ইতিপূর্বে বলছিলাম যে এমসিসি অ্যাকাউন্ট হচ্ছে মাই ক্লায়েন্ট সেন্টার, অর্থাৎ ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট। এটা কি সাব ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট। এটা মনে আছে কি সকলে? তো এটা মূলত কতগুলো তৈরি করা যায়, কিভাবে অ্যাক্সেস নেব, এতটুকু বাকি ছিল। কতটুকু দেখার পরে আমরা ভিডিও এডিটিং এ যাব। এই জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে যাদের ভিডিও এডিটিং সফটওয়্যার নাই, আমরা ফিল্মোরা দিয়ে শিখবো। কি দিয়ে? ক্যামটাশিয়া। অনেকেই বলেন ক্যামটাশিয়া আপনার ডিভাইসকে স্লো করবে, আর ক্যামটাশিয়ার কাজ এখন চলে না। হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করতে হবে, নতুবা ফিল্মোরা দিয়ে। তা আমি ফিল্মোরা দেখাবো এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো অনলাইনে যখন আপনাদের ক্লাস হবে 3 মাস পরে, তখন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনাদের 7 থেকে 5টা ক্লাস নেব। পাশাপাশি এখানে রানিং থাকতে পারে। ওকে, তো সরাসরি যাচ্ছি আমরা ক্লাসের দিকে। আমরা যারা ইতিপূর্বে ads.google.com এ গিয়েছিলাম, আমরা সেম ভাবে ads.google.com এ আসতেছিলাম। মাঝে অনেকের প্রবলেম হচ্ছে ads.google.com এ আসা, পরে কিন্তু আবার এটা ঠিক হয়ে গেছে। এটা মাঝে একদিন প্রবলেম ছিল, এখন আবারও ঠিক হয়ে গেছে। এটা হয়তো বা তাদের কোনো কারণের জন্য এখন আবারও ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আবারও এখন ঢুকতে পারবেন ads.google.com থেকে। আমরা ads.google.com এ আসলাম, সকলেই বসার জায়গা করে দিন। এখান থেকে দেখুন অনেকগুলো ম্যানেজার অ্যাকাউন্ট ছিল না? আমরা গত ক্লাসে কিভাবে ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা হয় সেটা জানছিলাম না? এই যে ইউম হানি নামে একজন তৈরি করেছিলাম, মনে আছে সকলে? মনে করুন ইউম হানি নামে আমার কোন একজন ক্লায়েন্ট আছে, আমি চাচ্ছি তার কাছ থেকে আমি তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। এই জন্য আমার কি থাকতে হবে? আমার এমসিসি অ্যাকাউন্ট অথবা অ্যাড অ্যাকাউন্ট থাকলে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এমসিসি অ্যাকাউন্ট থাকবে। আবার একটু ক্লিয়ার করি, এমসিসি অ্যাকাউন্ট কি এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কি। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট প্রত্যেকের কাছে একটা জিমেইল থাকলেই হয়ে যাচ্ছে, এটা জানি আমরা। এবং একটা করে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে হাজারো লাখো কি করা যায়, এমসিসি অ্যাকাউন্ট তৈরি করা যায়। এখন কেন এটা সুযোগটা কেন একটু পরে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, আমরা যখন এমসিসি অ্যাকাউন্টে আসলাম তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতেছি, এটা দেখা যাচ্ছে সকলে। এই এমসিসি অ্যাকাউন্ট মনে করুন আপনার ইউম হানি নামে একজন ক্লায়েন্ট আছে, আপনি চাচ্ছেন তাকে আলাদা করে একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন। এইটার নাম হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট। এটা নিতে হয় কিভাবে সেটা দেখাচ্ছি। পাশাপাশি মনে করেন রাত 2টার সময় আপনাকে অন্য একজন ক্লায়েন্ট হায়ার করলো, আপনি নতুন একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করে আরো একটা ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে পারবেন। সুবিধা কি? সুবিধা হচ্ছে কোন কোন ক্লায়েন্টের জন্য ওই নামে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ওই নামের ক্লায়েন্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারতেছেন? আমি কি করছি, আমি এখানে ইউম হানি নামে একজন ক্লায়েন্টের নামে কি করছি দেখেছি, উপরে দেখা যাচ্ছে। মানে আমার একজন ক্লায়েন্ট আছে ইউম হানি নামে, ওর নামে আমি একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করছি এবং সেই অ্যাকাউন্ট থেকে তার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিব আমি। বুঝতে পারলাম? তাহলে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট হায়ার করে, আপনি আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন, গিয়ে মূলত আপনি একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন ওই ক্লায়েন্টের নামে। তৈরি করার পর তার অ্যাক্সেসটা নেবেন। কেমনে সেটা নিব সেটা দেখার জন্য দেখুন এখান থেকে সেটিং নামক একটা অপশন আছে না, পিছন থেকে দেখা যাচ্ছে। এই সেটিং নামক অপশনে ক্লিক করব, দেখুন সাব অ্যাকাউন্ট সেটিং দেখা যায়। এই সাব অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে নতুন আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে। দেখুন এখানে বলছে সাব অ্যাকাউন্ট সেটিং, রিসিভ লিংক, সেট লিংক। তো আমাদের এই যে এখান থেকে এই তিনটার একটাও দরকার নেই, আমাদের দরকার যে প্লাস বাটনটা আছে না, এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আর লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো আমরা কি করব, লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট, কারণ কোনো একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমরা অ্যাড করব, এতটুকু মনে থাকবে তো। আমরা লিংক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাড দ্য অ্যাকাউন্ট আইডিস অ্যান্ড সিলেক্ট দ্য ডাইরেক্ট ম্যানেজার অ্যাকাউন্ট ইউ উইল লাইক টু লিংক। তারা আপনাকে বলছে কোন আইডিটা, কোন অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে চান সেটার আইডিটা এখানে দিয়ে দেন। এখন আপনার ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট আছে তার একটা আইডি আছে না, কেমনে বুঝবেন সেটা? ads.google.com এ আপনি চলে গেলেন, অথবা আপনার ক্লায়েন্ট চলে গেল, যায় না তার অ্যাকাউন্টের মধ্যে, তার অ্যাকাউন্টের মধ্যে তার মাস্টার কার্ড সবগুলো অ্যাড করা আছে, তার ওই এইরকম একটা দেখা যাবে অ্যাকাউন্ট আইডি দেখা যাবে না, অ্যাড আইডি দেখা যাবে। এই অ্যাড আইডিটা মূলত কপি করে নেবেন। কার কাছ থেকে নেবেন? বায়ারকে বলবো যে ডিয়ার তুমি তোমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাও, গিয়ে তোমার যে অ্যাড ম্যানেজার আইডিটা আছে ওইটা আমাকে পাঠিয়ে দাও। দিলে আপনি কি করবেন, ওই আইডি নাম্বারটা এখানে বসাই দিবেন। বুঝতে পারলেন? বসাই পড়ার আপনি কিভাবে অ্যাক্সেস নিতে চাচ্ছেন, আপনি ইউম হানির অ্যাক্সেস নিতে চাচ্ছেন, সেন্ড রিকোয়েস্ট দেখা যাচ্ছে। তা আমি যেহেতু একটা আইডি থেকে আছে এই জন্য দেখা যাবে না, আমি অন্য একটা আইডিতে যাওয়ার চেষ্টা করতেছি। আমি ads.google.com যাওয়ার চেষ্টা করতেছি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। ads.google.com সম্ভবত আমাকে দিবে না, এই সাইটটা আমার বন্ধ করা সম্ভবত আছে, বন্ধ করা। আমি দেখি হয় কিনা। ক্রিয়েট ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকতেছি। এইটা মনে করুন আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এইটা মনে করুন আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে উপরে এইরকম একটা অ্যাকাউন্ট হবে না, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হবে না।
তা আমাকে তৈরি করতে বলছে, আমি তৈরি করেই ফেলি। তৈরি করার নাম দিচ্ছি আমি OBDI টেস্ট, আমি তৈরি করে দিচ্ছি। ম্যানেজ আদার অ্যাকাউন্ট, এটা MCC অ্যাকাউন্ট হলেই হবে, আই এম নট এর ওপর দিয়ে দিলাম, যা যে অবস্থা আছে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। দেখুন তার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাক কিংবা MCC অ্যাকাউন্ট, তার একটা আইডি নাম্বার আছে না? আইডি নাম্বার আছে। এই যে আইডি নাম্বারটা ক্লায়েন্টকে বলুন তুমি তোমার ওই আইডি নাম্বারটা দাও, সে আইডি নাম্বারটা কপি করবে, কপি করার পর আপনাকে দিবে, আপনি শুধুমাত্র ওই আইডি নাম্বারটা এখানে এসে বসাই দিবেন। কোথায়? এখান থেকে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে ওই নাম্বারটা বসাই দিয়ে জাস্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার ক্লায়েন্ট কি করবে, আপনার ক্লায়েন্ট একটা ইনফরমেশন পাবে। কিভাবে পাবে? আপনি একটু রিফ্রেশ করুন। আপনি যদি সরাসরি আপনার মেইলে চলে যান, মেইলে আপনার যে এই যেখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে না, এই মেইলে যদি আপনি চলে যান, মেইলের মধ্যে একটা কনফার্মেশন মেইল পাবেন যে ঠিক আছে ইউ হানি আপনাকে কি করছে, একটা রিকোয়েস্ট করেছে, দেখা যাচ্ছে গেটিং স্টার্টেড উইথ এ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর আপনাকে দেখা যাচ্ছে যে সব কিছু আপনি পেয়ে যাবেন। যদি আপনি এখান থেকে না পান কোনো অসুবিধা নেই, আপনি এখান থেকে এসে আপনার যে সেটিং আছে সেই সেটিং থেকে সাব অ্যাকাউন্ট সেটিংয়ে আপনিও ঢুকবেন। কোথায় যাবেন? সাব অ্যাকাউন্ট সেটিং। এই সাব অ্যাকাউন্ট সেটিং থেকে দেখুন আপনার এখান থেকে রয়েছে না, আপনি এখান থেকে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন, তার উপর থেকে অ্যাকাউন্ট দেখুন আসেনি, আমারটা এখনো দেয়নি। এর উপর দিক থেকে তিনটা অপশন পাবেন। কোন তিনটা অপশন? এই তিনটা অপশন, রিসিভ লিঙ্ক এবং সেন্ড লিঙ্ক। বুঝতে পারছেন? এই রিসিভ লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন, আপনার প্রোফাইল থেকে আপনি রিসিভ লিঙ্কে দেখতে পারবেন, তখন অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। পারবো কিনা? কঠিন হয়ে গেল একটু, সহজ না কঠিন? শুধুমাত্র আপনি লিঙ্কটা তার এনআইডি, তার নাম্বারটা নেবেন, রোল নাম্বারটা নেবেন, রোল নাম্বার নিয়ে শুধুমাত্র এখানে অ্যাক্সেসটা দিয়ে দিবেন। বুঝতে পারলাম? এইভাবে যতগুলো অ্যাকাউন্ট দরকার সবগুলো অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস নেন, কোনো বাধা নেই, কোনো সমস্যাও নেই। কোনো কিছু সিলেক্ট করতে হবে ডাইরেক্টলি, ওটা ডাইরেক্টলি অ্যাডমিন অ্যাক্সেস চলে যাবে, অর্থাৎ অ্যাড অ্যাক্সেস, ওটা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস চলে যাবে। ওখানে কোনো অ্যাডমিন মডারেটর নেই, এটা অ্যাড ম্যানেজার থেকে ডাইরেক্টলি অ্যাড অ্যাক্সেস চলে যাবে, আপনি তার অ্যাকাউন্ট থেকে অ্যাডটা রান করতে পারবেন। আরো কি ক্লিয়ার করতে হবে? কার কনফিউশন আছে? হ্যাঁ, এমসিসি অ্যাকাউন্ট হোক, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোক, তার আইডি নাম্বারটা দিলেই হবে। তবুও নিতে পারবে, অ্যাড ম্যানেজার হোক এমসিসি অ্যাকাউন্ট হোক, যে কোনো একটা অ্যাক্সেস নিতে পারবে, সবগুলোর অ্যাক্সেস নিতে পারবে। বুঝতে পারতেছি? ক্লায়েন্টের এমসিসি অ্যাকাউন্ট থাক কিংবা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাক, দুইটারই অ্যাক্সেস সেম পদ্ধতিতে, শুধুমাত্র আইডি নাম্বারটা যাবে সেম। হ্যাঁ, সেটাও তো নেওয়া যাবে, অনেক সময় মেইলটা আসে না, কিন্তু এটা মাস্ট বি আসে। অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ইয়েস। লিঙ্ক এক্সিস্টিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি রিসিভ লিঙ্ক পাবেন, এই রিসিভ লিঙ্ক থেকে পাবেন। দেখুন আমরা একটা কি করছি, আমরা একটা পাঠাইছি, এই যে সেন্ড, আমরা একটা পাঠাইছি না, আমরা ইচ্ছা করলে কিন্তু ওনার কাছ থেকে উইথড্র করতে পারি, আর যার কাছে যাবে উনি কিন্তু অ্যাকসেপ্ট বাটন পাবে। কি পাবে? অ্যাকসেপ্ট। এতটুকু শুধুমাত্র, এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে? এখন যদি আমি আপনাদের একটা অ্যাড রান করতে পারি, কে কে পারবেন না? কে কে পারবেন না? সকলেই পারবে? যদি 10 মিনিট এখানে সময় দিয়ে এখানে এসে যদি দেখাতে হয়, পারবেন? কে 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 পারবেন এখানে এসে দেখাতে? একজন পারবে, আর দুইজন পারবে, তিনজন, চারজন, পাঁচজন, এখন সাহস বাড়তেছে। কে কে পারবে? আচ্ছা, এখান থেকে এসে যে কেউ একজন, যে কেউ একজন, কে কে পারবেন না? একজনও পারবে না এমন কেউ আছে? এমন কেউ আছে যে পারবেন না? পারবেন না? আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। আমি যাওয়ার পরে এই যে আমাদের ক্লাসরুমে যে নিচে যেটা আছে ওখানে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মূলত কথা না বললে কিন্তু তখন পারবে না এই বিষয়গুলো। কয়েকদিনের মধ্যে তো আমরা ভিডিও তৈরি করবো, ফেস টু ফেস ভিডিও। ওই ভিডিওগুলোতে তো আপনাকে ফেস হতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্ট মার্কেটিং তো আমি করবো না, প্রত্যেকের মার্কেটিং প্রত্যেকেই করতে হবে। ই কমার্সে যখন যাবো আমরা তখন কি করবেন? তখন কিভাবে করবেন? ফেস ভিডিও সব থেকে মানুষ মূল্য দেয়। যেমন এই ভাই যদি একটা হানিনার বিক্রি করে, হানিনার আবার যাবে, কিন্তু কি কারণে? অবশ্যই কিছু শেয়ারের সাথে বিষয় থাকে, বিষয়টি যুক্ত থাকে। তারপর মনে করেন মেয়েরা খুব দ্রুত থ্রি পিস, বোরকা এগুলো বিক্রি করতে পারবে, বোরকা নিয়ে কাজ করতে পারবে, তারপর মাস্ক এগুলো নিয়ে কাজ করতে পারবে, এগুলো প্রচুর পরিমাণে সেল হয়। হ্যাঁ, শিল্পীরা তো শুরুই করে দিচ্ছে এবং ইতিপূর্বে করছে। ক্লিয়ার? অর্থাৎ শুরু করার কাজ। আর বড় ভাই কি বোঝা যায় নাই? বুঝা গেছে সব? বুঝা যায় নাই কি? গুগল অ্যাডস রান করতে পারবেন? শিওর?
প্র্যাকটিস করেছিলেন সত্যি করে বলবেন, প্র্যাকটিস করেন নাই কিন্তু আপনি। আমাদের বড় ভাই ফিজিক্যাল আমাদের বড় ভাই এদিকে ও এদিকে আছেন, আপনি প্র্যাকটিস করছিলেন? আমি তো খুঁজতেছি কি ব্যাপার, ওইদিকে একজন আর একজন কোথায় প্র্যাকটিস করেছিলেন? কি প্র্যাকটিস করেছিলেন? কি কি প্র্যাকটিস করেছেন একটু বলেন দেখি শুনি। কি কি তবু apps.google.com এ কি কি প্র্যাকটিস করেছিলেন? কি কি প্র্যাকটিস করেন নাই তাহলে? পারবেন এখন? পারবেন না? এখানে এসে দেখাতে পারবেন না? কি কি পারবেন? একটু গুগল অ্যাডস সম্পর্কে আমাদেরকে বলুন তো, আসলে গুগল অ্যাডসটা কি, কি কারণে মূলত এটা দরকার কেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, রিল্যাক্স, একদম রিল্যাক্সে বলুন, কোনো অসুবিধা নেই। ওকে, এটা কেন? আমি তো গুগল অ্যাডস কেন দিতে হবে? গুগল অ্যাডস এর বাইরের সঙ্গে বিজনেসের কি সম্পর্ক? কিসে অ্যাড দেবো আমি? কিসে অ্যাড দেবো? কোথায় অ্যাড দিতে হবে? গুগলের সাথে কার সম্পর্ক? অথবা ওয়েবসাইটে আমি কি করব? অ্যাড দেব। এখন ওয়েবসাইট বিভিন্ন কিছু হতে পারে, কনফিউশনে পড়ে গেছেন। আচ্ছা, যদি এতটুকু বুঝতে থাকেন তাহলে এতটুকু পর্যন্ত থাকবে। আমরা শেষ ক্লাসটাতে যেটা করব, শেষের ক্লাসে যখন আমরা এসিএল ক্লাস করব, তখন কি বলতে এখান থেকে টুলস এন্ড সেটিং থেকে কনভার্সন নামক একটা বাটন দেবে, দেখা যাচ্ছে সকলে। এই কনভার্সন বাটন সম্পর্কে প্রথম থেকে সকলের আগ্রহ এবং সেটা নিয়ে এসিএল ক্লাসে জানবো। তো একটু টাচ দিয়ে রাখছি যে কনভার্সনটা কি। গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে কনভার্সন কি, মনে আছে সকলের? ভিডিও কনভার্সন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস এবং ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক। এই সম্পর্কটা মূলত কি করবে? এই গুগল অ্যাডস করবে তার কনভার্সনের মাধ্যমে। এই কনভার্সনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি একটু ভিতরে থেকে নতুন একটা পেজে কনভার্ট হয়ে যাবেন। এখান থেকে আসে আপনাকে কিছু করতে বলবো, যে বলতেছে নিউ কনভার্সন অ্যাকশন। কি বলতেছে? তো নিউ কনভার্সন অ্যাকশনটা কি? আমরা ক্লিক করলাম এখানে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু প্রসেস বলবে। আপনি কনভার্সন কিসের চাচ্ছেন? কোন একটা ওয়েবসাইটে, কোন একটা অ্যাপে, কোন একটা ফোন কলে, নাকি কোন একটা ইম্পোর্ট করবে? তো স্বাভাবিকভাবে মূলত এই দুটো বেশি হয়, ওয়েবসাইট এন্ড অ্যাপ। আর এটা এই চারটা মিলে সবথেকে বেশি ওয়েবসাইট, 99.99%। ওয়েবসাইটের জন্য কোন একটা কি দরকার? কনভার্সন এপিআই দরকার হয়। তো আমরা কনভার্সন এপিআইটা কি একটু দেখি। তারা বলতেছে অনলাইন সেলস। প্রথম কি বলতেছে? অর্থাৎ অনলাইনে যদি কোনো একটা সেল হয়, এটা কোথা থেকে কিনতেছে, কোন মেইল নাম্বার দিয়ে কিনতেছে, কোন কান্ট্রি থেকে কিনতেছে, এটা তুমি জানতে পারো। দুই নম্বর বিষয় লিংক ক্লিক, কি সব কিছু একদম এ টু জেড পাওয়া যাবে। সে কোথায় ক্লিক করতেছে, পারচেজ করতেছে, প্রত্যেকটা জিনিস পাওয়া যাবে। এরপরে কি দেখা যাচ্ছে? অর্থাৎ কে কে লিংকে ক্লিক করতেছে। তিন নম্বর হচ্ছে পেজ ভিউ, ওই যে ওয়েবসাইটের কোন পেজটাতে ভিউ করতেছে, এবং সাইন আপ। যদি আপনি কোনো একটা লিড কালেক্ট করেন কিংবা কোনো একটা তথ্য কালেক্ট করেন, সেটা সাইন আপের তথ্যগুলো জানতে পারবেন। তো আমরা এর উপরে ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা আপনাকে সেকেন্ড একটা অপশন নিয়ে আসে, এসে বলতেছে ঠিক আছে আপনি যে কনভার্সন এপিআই সেট করবেন সেটা কোন ওয়েবসাইট। মনে করুন আপনাকে কি কাজ দিয়েছে, daraz.com.bd আপনাকে কোন একটা কাজ দিয়েছে, এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কারা কারা আসতেছে, মূলত কারা কারা প্রোডাক্টটা কিনতেছে, কারা কারা কোন প্রোডাক্টটা দেখতেছে, কারা কারা পারচেজ করতেছে, কোন কোন বাটনে যাচ্ছে, এই প্রত্যেকটা তথ্য চাওয়ার জন্য আপনি ওই ওয়েবসাইটের লিংকটা নিয়ে এখানে সাবমিট করে দেবেন। বুঝতে পারলাম? সাবমিট করার পর জাস্ট স্ক্যান করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে তথ্যগুলো বলবে যে ঠিক আছে কি নাই। এই যে এতটুকু শুধুমাত্র এই লিংকটা নিয়ে শুধুমাত্র এখানে সেট করা, এটা কনভার্সনের একটা স্টার্টিং পয়েন্ট। বোঝা যাচ্ছে যে গুগল অ্যাডস এর সঙ্গে এটা সম্পর্ক কি? বোঝা যাচ্ছে? অর্থাৎ গুগল অ্যাডস এর সাথে এটা সম্পর্ক। কেন আমাকে দিচ্ছে না? কারণ আমার তো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে আছে। বোঝা যায় না? অ্যাকাউন্ট ডিসেবল হয়ে আছে। তো এখান থেকে মূলত এখানে যখনই ক্লিক করো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় একটা অপশন হবে, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড। আপনাকে একটা কোড দিবে, তারা সেই কোডের মাধ্যমে করতে হবে। সেই কোডটা কি? সেই কোডটাই মূলত একটা কোড যেটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে বসাবো, ওয়েবসাইটের ভিতরে গিয়ে হেডারে গিয়ে বসাবো সেই কোডটা। এইগুলোর মতো ওয়েবসাইটে না গেলে বুঝতে পারবে না, এই জন্য শুধুমাত্র জাস্ট স্কিপ করেছি আমি। না, কোডটা থাকবে ফেসবুকের এই অ্যাডস এর ভিতরে। এখান থেকে একটা কোড নিয়ে গিয়ে আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের হেডারে বসাই দেব। বুঝতে পারতেছে? তো এইগুলো ওয়েবসাইটে যতক্ষণ পর্যন্ত যায়নি ততক্ষণ পর্যন্ত আমরা এইগুলো বিষয় নিয়ে এখন বুঝতে পারবো না। তো যখন আমরা যাব তখন বুঝবো। তো আমরা একটা কোড সম্পর্কে দেখাই, যে আমরা এই যে একটা অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি একটা শুধুমাত্র দেখাচ্ছি। এখান থেকে তারা বলছে গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, যে আপনার উদ্দেশ্য কি, আপনি যে কনভার্সন এপিআই সেট করবেন উদ্দেশ্য কি।
আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি পারচেজ করব, যারা মূলত আমার ওয়েবসাইট থেকে পারচেজ করবে আমি তার তথ্যগুলো কি করব, কালেক্ট করব। তো আমি এখান থেকে দিতে পারি। যারা মূলত অ্যাড টু কার্টে ক্লিক করবে, কোথায়, যেমন এই যে কোন একটা প্রোডাক্টে গেল, প্রোডাক্টে যাওয়ার পর মূলত এই যে আপনি প্রোডাক্টে গেছিলেন, প্রোডাক্টে যাওয়ার পর অ্যাড টু কার্ট দেখা যাচ্ছে। কে কে মূলত অ্যাড টু কার্টে ক্লিক করো, যদি আপনি তার তথ্যগুলো পেতে চান তাহলে মূলত আপনাকে অ্যাড টু কার্ট ক্লিক করতে হবে। পারচেজ করা, যারা মূলত অ্যাড টু কার্টে ক্লিক করার পর তাদের সমস্ত তথ্য দিয়ে পারচেজ করে ফেলবে তারাই পারচেজ। ওই তথ্যগুলো যদি পেতে চান তাহলে সমস্ত তথ্যগুলো পাওয়া যায় এখান থেকে। সাপোজ আমরা পারচেজ চাচ্ছি অথবা অ্যাড টু কার্ট চাচ্ছি, অ্যাড টু কার্ট দেন নিচে দিক থেকে দেন কনভার্সন অ্যাকশন অপটিমাইজেশন, তারপর হচ্ছে ঠিক আছে প্রাইমারি নাকি সেকেন্ডারি। তো আমরা প্রাইমারি একটা ডিফল্ট হিসেবে কনভার্সন নেম কি আমি চাচ্ছি মূলত যে কোনো একটা নাম দিতে পারি, এবার দিয়ে রাখলাম। ভ্যালু কি আপনি কি একাধিক চাচ্ছেন নাকি একবার করে চাচ্ছেন, আমি ডন্ট ইউজ চাচ্ছি, যে ভ্যালুর কোনো দরকার নেই। আবার আপনি কি প্রত্যেকবার একজন মানুষ মনে করুন একটা প্রোডাক্ট এসে 10 বার অ্যাড টু কার্ট ক্লিক করতেছেন, আপনি কি 10 বার তার তথ্য চাচ্ছেন নাকি একবার, তো আমরা একবার দেবো, 1 এভরি টাইম আমাদের দরকার নাই। নিচের দিক থেকে সেটা হচ্ছে রেকমেন্ডেড, সবকিছু ঠিক আছে, ডানে ক্লিক করুন। শুধুমাত্র ডানে ক্লিক করার সমস্যা দ্বিতীয় একটা অপশন আছে দেখুন, ইউ নিড টু অ্যাড অ্যাট লিস্ট 1 কনভার্সন। এই যে আমাদের একটা কনভার্সন সেটআপ হয়ে গেল। এইভাবে মূলত আপনি একাধিক কনভার্সন করে সেট করবেন এবং এগুলো অ্যাড করে দিবেন। ক্লিয়ার? শুধুমাত্র এতটুকু মনে রাখলেই হবে। এই কনভার্সনটা নিয়ে গিয়ে আমরা ওয়েবসাইটের মধ্যে বসাবো, যখন এসইও ক্লাসে যাব, শপিফাইও দেখবো, ওয়ার্ডপ্রেসও দেখবো। একাধিকও করতে পারবেন, যতগুলো ইচ্ছা ততগুলো। একাধিক, এক বা একাধিক করা যাবে, যত ইচ্ছা তত। বুঝতে পারিনি? ক্লায়েন্ট যদি বলে যে আমাকে পারচেসের লাগবে, অ্যাকশনের লাগবে, পেজ ভিউ লাগবে, সাবস্ক্রাইব কে করছে সেটা লাগবে, সাইন আপের লাগবে, সবগুলো করে দিতে হবে। একটা করতে পারলে সবই করতে পারবে। ক্লিয়ার? এতটুকু বিষয় শুধুমাত্র কনভার্সনের টুলস এন্ড সেটিং থেকে আমরা এই কনভার্সনটা দেখবো যখন আমরা এসইও ক্লাসে যাব তখন। এই নিচের দিক থেকে দেখবেন যে গুগল অ্যানালিটিক্স, এটা আমরা ওই ক্লাসটাতে জানতে পারবো। গুগল অ্যানালিটিক্সের সঙ্গে আবার এই কনভার্সনে কি সম্পর্ক। ওকে, আমরা এখান থেকে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। সকলে দেখা যাচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা কি মূলত আমরা একটু ছোট্ট একটা আইডিয়া দিয়ে রাখি। আপনি নাম দুটো শব্দ দুটো শুনেই বুঝতে পারতেছেন, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে প্ল্যানার। মানে যদি আপনি কোনো কিওয়ার্ড নিয়ে প্ল্যান করতে চান, কাজ করতে চান, আপনার দরকার হয় কোনো কিওয়ার্ডের, তাহলে আপনি এখানে আসতে পারেন। এটার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এটা টোটালি ফ্রি, আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা গুগলের একটা সার্ভিস, খুবই ভালো পরিমাণে এটা সার্ভিস দেয়। আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার সঙ্গে সঙ্গে আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট সিলেক্ট নেই, এইজন দেখাচ্ছে এরকম, হ্যাঁ, আপনার এখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট দেখাবে। একটা বলছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তো আমাদের যদি নতুন কোনো কিওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে এটা নিউ কিওয়ার্ড। আমি নিউ কিওয়ার্ডে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে তার হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ডস, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। সাপোজ আপনি চাচ্ছেন আপনার যারা কম্পিটিটর আছে, এখন কম্পিটিটর কারা? কম্পিটিটর বুঝি মনে করুন আপনার এখানে 80 জন আছেন না, 80 জনের মধ্যে সব থেকে কে বেশি ভালো বোঝে? হ্যান্ড রেজ করুন। কেউ নিজে স্বীকার করতেছে না, কে ভালো বোঝে? সব থেকে কম বেশি বোঝেন কে? কম। সকলেই কম বোঝেন কি? সকলেই না কোনো ভাবে তো 1-2 আছেন না, মানে কম বোঝার ক্ষেত্রে তো 1-2 আছে। অর্থাৎ 1-2 যে এই যে একজনের থেকে আরেকজন কিভাবে কম কিংবা বেশি বোঝে, এটার নাম হচ্ছে কম্পিটিটর। মনে করেন আপনি একটা কিওয়ার্ড নিলেন, আউটসোর্সিং বিডি। আমার স্যারেরও আউটসোর্সিং ইনস্টিটিউট আছে না, ভাই জামাল স্যার, উনিও তো আউটসোর্সিং ইনস্টিটিউট, আমার তো আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। এখন কেউ যদি আউটসোর্সিং বিডি লিখে সার্চ করে, কারটা দেখে? এখন উনি আমার স্যার হয়ে কোনো লাভ আছে? স্যার কি গুগল বোঝে? বুঝেন না? গুগল কি স্যার বোঝে? কোনো বোঝে না। ওর কথা হচ্ছে ওই কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা যে দিতে পারবে, ইউজ করতে পারবে, সেটা হচ্ছে কম্পিটিটর। আমার কম্পিটিটর স্যার, স্যারের কম্পিটিটর আমি। বুঝা যাচ্ছে? মানে এটা দিয়ে উদাহরণ দিলাম কেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এখন টি শার্ট নিয়ে বিজনেস করতেছেন আপনারা 80 জনই, টি শার্ট লিখে সার্চ করতেছেন, আমাদের ভাইয়ের দেখা যাচ্ছে, ভাইয়ের নাম ভুলে গেছে, মোস্তাকিব ভাইয়ের ওয়েবসাইট দেখা যায়, আপনাদেরটা দেখা যায় না। মানে কি ওনারটা কম্পিটিটর, আপনার থেকে উনি বেটার কাজ করছেন। তো যদি কোনো কম্পিটিটর থাকে, যেটা আমরা এসইও ক্লাসে গিয়ে বুঝবো কম্পিটিটর কি, একদম অ্যানালাইসিস করাও দেখবো আমরা। সাপোজ দারাজ.com আপনার সঙ্গে কম্পিটিটর, বিডি শপ আর দারাজ.com কম্পিটিটর। মানে কি বিডি শপ আছে উনি বাংলাদেশে বেশি করে মার্কেটিং কাজ করবেন, আবার দারাজ আছে যে ওনারা বেশি কাজ করবেন, একজন আরেকজনে কি কম্পিটিটর। আমরা ক্লাসে যখন ছিলাম 1 রোল 2 রোল নিয়ে ঝগড়া লাগে নাই, আমার লাইফে অনেক ঘটনা ঘটছে, ভাই জানে। আমাদের মুন্সিপাল স্কুলে আমিও যা মার্ক পাইছি, আরেকজন সেম মার্ক পাইছে, এখন আমাকে 1 রোল না দিয়ে আরেকজনকে দিছে, এটা নিয়ে ঝগড়া, বিশাল সেই ঝগড়া একদম। হ্যাঁ, কম্পিটিটর। তো এরকম মূলত হয় যে কম্পিটিটর কি, কম্পিটিটর হচ্ছে সেম একটু কম বেশি থাকা। তো আপনি যদি চান কারো কোনো কম্পিটিটর রেজাল্ট বাই করার জন্য যে আসলে উনি কোন কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করতেছে, তাহলে ওই ওয়েবসাইটের নামটা, ওয়েবসাইটের নাম কি দারাজ.com,
.bd ওই ওয়েবসাইটের লিংকটা কপি করার পর আপনি শুধুমাত্র এখানে যদি দিয়ে সার্চ করে গেট রেজাল্ট এর উপরে ক্লিক করেন, গেট রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ঘটনাটা ঘটবে নিচের দিক থেকে আপনাকে সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে দেবে। আমার এখানে অ্যাকাউন্ট সিলেক্ট নাই বিটা দিচ্ছে না, কিন্তু আমি শুধুমাত্র প্রসেসটা বলে দিচ্ছি। ওই ওয়েবসাইটে যে সব কিওয়ার্ড ইউজ করা এই daraz.com.bd তে যতগুলো কিওয়ার্ড আছে সমস্ত কিওয়ার্ডগুলো কি করবে আপনাকে এখানে দেখাবে। দেখে আমার অন্য কোনো একটা ওয়েবসাইট থেকে যাওয়া গেলে ভালো হয়, আপনাদের একটু দেখাতে পারলে সুবিধা হবে। আমি কিওয়ার্ড প্ল্যানে যাচ্ছি, স্যার আমার একটা কথা বলে তাহলে মনে করেন যে আমি 3 রাত 4 রাত কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করলাম, দেন অন্য কেউ তো ওটা কপি পেস্ট করে বসাই দেবে, তখন কোনো অসুবিধা নেই, এটা তো করবেই, মানে এটা কোনো ব্যাপারই না। এটা তো কষ্ট করে ওটা লাভ দেও, তার কোনো লাভ নেই। আপনি মনে করেন ইনপুট করেছেন আগে, আপনার যদি পারফেক্টলি থাকে তাহলে আপনারটাই রেজাল্টে আসবে, অন্যটা রেজাল্টে আসবে না। মেইন হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস তখনই হবে আপনি পারফেক্টলি যদি মার্কেটিং করতে পারেন, তাহলে আপনারটা কাজে আসবে, অন্যটা কাজে আসবে না। আমার কোনো অ্যাকাউন্ট নিচ্ছে না অবশ্য, আমাকে পরবর্তী ল্যাপটপ নিয়ে এসে দেখাতে হবে। একটা দ্বিতীয় হচ্ছে দেখুন স্টার্ট উইথ কিওয়ার্ডস। একটা কি দেখলাম ওয়েবসাইটের মধ্যে, এই যে নিচের দিকে আপনাকে শত শত কিওয়ার্ড দেবে। আমরা এটা ক্লাস হবে অবশ্যই শুধুমাত্র আইডিয়া দিয়ে রাখতেছি। স্টার্ট উইথ কিওয়ার্ডস, যখন কিওয়ার্ডের ক্লাসে যাব তখন এটা নিয়ে আলোচনা করব। এখান থেকে এসে দেখুন স্টার্ট উইথ কিওয়ার্ডস। আপনার মনে করেন একটা কিওয়ার্ড আছে, আপনার নাম মনে করেন হচ্ছে ইব্রাহিম। আপনি ইব্রাহিম লিখে শুধুমাত্র জাস্ট গেট রেজাল্টে ক্লিক করবেন, আপনাকে নিচের দিক থেকে শত শত কিওয়ার্ড একটা লিস্ট দিয়ে দেবে। বুঝতে পারতেছি? তো এই দুইটা পদ্ধতিতে আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারি। এরপরে আরো অসংখ্য মিনিমাম 30টা আমরা কিওয়ার্ড কালেক্ট করার ওয়ে দেখবো, যেটা টোটালি ফ্রি এবং পেইডের থেকে অনেক ভালো। এর আগে যেটা একটা বলছিলাম, সাপোজ আপনি কি লিখে সার্চ করতেছেন, আপনি হানি নাট লিখে সার্চ করতেছেন, হানি নাট লিখে সার্চ করেন, হানি নাটস লিখে সার্চ করলেন, সার্চ করার সময় হানি নাট আসলো না, দেখা যাচ্ছে। এই দারাজের অনলাইন শপিং কেন মূলত দারাজে আসলো, ঘরের বাজার বিটি কেন 2 নম্বরে গেল? এই দারাজ এবং ঘরের বাজার বিটি একজন আরেকজনের কম্পিটিটর। বুঝতে পারতেছি? এখন দারাজ যদি জানতে চায় কিংবা ঘরের বাজার বিটি যদি জানতে চায় যে দারাজ কোন কিওয়ার্ডটা ব্যবহার করছে যার কারণে সে গুগলের টপে আছে, সে তাহলে কি করতে পারে, এই দারাজের লিংকটা কপি করার পর এখানে এসে স্টার্ট উইথ ওয়েবসাইট এখানে লিংকটা দিয়ে দিতে পারে। বুঝতে পারতেছি? এটা করে দিলে সুবিধা হবে। বুঝতে পারলাম? এইভাবে মূলত আমরা যখন যাব তখন আমরা সার্চ করব, যেখানে ছিলাম কিওয়ার্ড। দেখুন হানি নাট লিখে সার্চ করলাম, এখন হানি নাট, দেখুন হানি নাট বেনিফিটস, হানি নাটস মিমি, হানি নাটস প্রাইজিং বিডি, হানি নাটস বিডি, হানি নাটস রেসিপিস, দেখা যাচ্ছে। আপনার ডিমান্ড সাপোজ আপনি চাচ্ছেন হানি নাট বেনিফিটস, এটা কি উপকারিতা, এর উপরে ক্লিক করলেন, এর উপরে ক্লিক করার সঙ্গে আরো কিছু আসতেছে, এর উপরে ক্লিক করলেন বাংলা আরো কিছু আসতেছে, এর উপরে ক্লিক করলেন আরো কিছু আসতেছে, এর উপরে ক্লিক করলেন আরো কিছু আসতেছে। অর্থাৎ আপনার এখানে শেষ নেই, অর্থাৎ একটার পর আরেকটা চলতেই থাকবে। এটা হচ্ছে সবথেকে পারফেক্ট কিওয়ার্ড হচ্ছে এটার জন্য। সবথেকে বেটার কিওয়ার্ড কি, এই গুগল থেকে সার্চ করে বাইরে করা, এটা হচ্ছে সবথেকে পারফেক্ট। এটা যদি কিওয়ার্ডটা বাইর করতে পারেন, এটা হচ্ছে সবথেকে বেশি রেজাল্ট দেয়, এটা আমি পরীক্ষিত, সবথেকে বেশি রেজাল্ট পাওয়া যায় এটা থেকে। ক্লিয়ার? যদি বুঝতে পারি তাহলে ক্লাস শেষ করব এবং আপনাদের কিছু প্রশ্ন করব। প্রশ্নের জন্য প্রস্তুত? কিওয়ার্ড দেখাবো। এখন তো কিওয়ার্ড প্ল্যানার তো এসিও ক্লাসে আলাদা ক্লাস শেখাবে। আপনি যদি গুগলে যান, আপনি গুগলে ক্রোম ওয়েব স্টোর নামে একটা সার্চ করুন, ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর কি লিখে সার্চ করবেন? ক্রোম ওয়েব স্টোর, এখানে আসেন। এটা তো জানি আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশনগুলো ইউজ করি। এক্সটেনশন আবার কি, স্বল্প পরিমাণে ছোট্ট আকারে অ্যাপস, ছোট্ট আকারে এক্সটেনশন, ছোট্ট আকারে সফটওয়্যার, যেগুলো আপনাকে অনেক বেশি হেল্প করে। এখান থেকে দেখবেন যে সার্চ দ্য স্টোর দেখা যাচ্ছে, এখানে আপনি কিওয়ার্ড এটা লিখে সার্চ করুন। এখান থেকে কিওয়ার্ড অনেকগুলো কিছু পাবেন, অনেকগুলো। তার মধ্যে একটা কিওয়ার্ড রিসার্চার, কিওয়ার্ড টুল, কিওয়ার্ড ইউটিউব, কিওয়ার্ড এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সট্রাক্টর দেখা যাচ্ছে। তো আমার একটা দিয়ে দেখাচ্ছি কিওয়ার্ড এক্সট্রাক্টর। এটাতে সার্চ করার সমস্যা তারা বলছে দেখুন এখানে অসংখ্য কিওয়ার্ড রয়েছে, অসংখ্য কিওয়ার্ডে কি হয়েছে এক্সটেনশন রয়েছে, এগুলোর মধ্যে আমরা 1 নিমিষে করে অ্যাড করে কাজ করতে পারি। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি, অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সমস্যা কি হবে, এইটা মূলত আমাদের ওয়েবসাইটগুলো যেখানে আমরা যাব সেখান থেকে মূলত আমাকে জানাবে যে আমি কোন কোন কিওয়ার্ডগুলো চাইতেছি। জাস্ট একটা দেখাচ্ছি। এখান থেকে এসে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, এই যে আপনার যেটা এটা পিন করে দেন। পিন করলে আপনি যে টপে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার, এই যে টপে দেখা যাচ্ছে। এখন আপনি কোথাও গিয়ে যদি সার্চ করেন হানি নাটস এটা লিখে সার্চ করুন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে একটা রেজাল্ট দেবে, একটু পরে তার রেজাল্ট দেবে। এই যে একটা রেজাল্ট দিচ্ছে দেখা যাচ্ছে, এরকম কিছু রেজাল্ট দেবে। এটা আরেকটা অবশ্য, এটা আরেকটা আমার অ্যাড করা আছে না, আসবে এটাও একটা, এটা একটা সাইডের অবশ্য। হ্যাঁ, আরো কিছু আসবে নিচের দিকে এসে আপনাকে দেখাবে, আসবে। ওগুলো একটু সময় নেবে অবশ্য। কিওয়ার্ড এভরিওয়্যার আছে, সার্ভার আছে, একটু অপেক্ষা করতে হবে, আসবে।
অর্থাৎ আপনাকে রাইট সাইড টপ কর্নারে দেখাবে, অর্থাৎ এখান থেকে ক্লিক করার পর আপনি সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন। রিলেটেড কিওয়ার্ডস দেখা যাচ্ছে, এই যে রিলেটেড কিওয়ার্ডস বাই গুগল প্লে ক্রেডিট অনলাইন, মানে কি কি রিলেটেড কিওয়ার্ড আছে, সার্চ ভলিউম কি আছে, সব কিছু দেখা যাবে এখান থেকে। তো আমরা এগুলো নিয়ে দেখবো। এরপর কিওয়ার্ড শার্পার রয়েছে, কিওয়ার্ড শার্পার রয়েছে, কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন, অনেকগুলো নাম রয়েছে। এইগুলো নাম দিয়ে আমরা অ্যাড করার পর ফ্রিতে কাজগুলো করতে পারবো টোটালি, এবং খুবই ভালো। এই যে আমার এগুলো অ্যাড করাই আছে, এগুলোর উপর ক্লাসেই হবে, আপনাদের নাম লিঙ্ক সবগুলো দিয়ে দেওয়া হবে। আমার কাছে এগুলো আলাদা করে রাখা আছে, আপনাদের দিয়ে দিব। ইচ্ছা করলে এখন দিতে পারি, বাট এইগুলোতে দরকার নেই আপনাদের, কারণ এগুলো এই মধ্যে যে কিওয়ার্ড রিসার্চ দেখা যাচ্ছে সবগুলো টুল দেওয়া রয়েছে, আপনাদের দিয়ে দেওয়া হবে। আচ্ছা, লিঙ্কটা ওইখানে তো আচ্ছা শো আপ হয়েছিল, ওখান থেকে নিতে পারবেন আপনারা। পাশাপাশি আমি তো দিয়ে দেবো, পাশাপাশি আর অনেকগুলো আছে। সোশ্যাল মিডিয়া ব্যাকলিং লিঙ্ক, আচ্ছা ঠিক আছে, সেটাও দিয়ে দেবো। আচ্ছা, ফেসবুক গ্রুপ আপনাদের শীটের মধ্যে দেওয়া আছে তো? শীটের মধ্যে দেয় নাই? ফেসবুক গ্রুপে লিঙ্ক দেয় নাই? আচ্ছা, দিয়ে দিবে তাহলে, ওটা রেডি করে আছে, দিয়ে দিবে। গুগল অ্যাড সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তারপর নাহলে আমি একটু কোশ্চেন করবো। যদি বলেন যে স্যার এটা মনে ছিল না এই কোশ্চেন করার, তাহলে কিন্তু হবে না। গুগল অ্যাড সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি অ্যান্সার করবো, আর আমি যখন প্রশ্ন করবো তখন কিন্তু অ্যান্সার নেব। কোনটা করবে? মনিটাইজেশন করার সম্ভবতা আছে, দেখি একটু থাকতে পারে অবশ্য। তার যখন ওখানে যদি অ্যাডস চলে তাহলে দেখা যাবে, বোঝা যাবে অবশ্য, সাইটে দেখা যাবে, সাইটে। এটা ই কমার্স ওয়েবসাইট তো, নাও করতে পারে তারা। নাই, আচ্ছা নাই, এটা তো নাই। নাই, হ্যাঁ নো, কোনো রিস্ক নেই। বুঝতে পারিস, ওরে একটু বলতে হবে। জি, অ্যাড রান করতে পারবেন। ডিসপ্লে নেটওয়ার্ক আলাদা, ডিসপ্লে ওই সার্চ নেটওয়ার্ক যখন অ্যাড রান করবেন তখন ডিসপ্লে নেটওয়ার্ক অ্যাড রান করতে পারবেন আপনি। অর্থাৎ ডিসপ্লে নেটওয়ার্ক থেকে কেউ যদি সার্চ করে, ওইখানে ডিসপ্লে নেটওয়ার্ক মানে কিন্তু আলাদা। ডিসপ্লে নেটওয়ার্ক মানে কিন্তু ডিসপ্লে অ্যাডস নয়, ডিসপ্লে নেটওয়ার্কটা কিন্তু আলাদা। ডিসপ্লে নেটওয়ার্ক মানে কি জানি আমরা, ডিসপ্লে অ্যাডস এবং ডিসপ্লে নেটওয়ার্ক কি সেম? কি আলাদা? কি কে বুঝতে পারছেন আলাদা কি? ইয়েস, ডিসপ্লে অ্যাডস হচ্ছে আলাদা, ডিসপ্লে নেটওয়ার্ক আলাদা। ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে গুগলের সাথে সম্পর্কিত বাদ রেখে অন্য যে ওয়েবসাইটগুলো আছে, যে ওয়েবসাইটগুলোতে অ্যাডস চলে সেটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। আর ডিসপ্লে অ্যাডস হচ্ছে কি সুন্দর করে ব্যানার তৈরি করে অ্যাডস চালানো। ইয়েস, ডিসপ্লে অ্যাডে স্যার ভিডিও নামে যে একটা অপশন আছে, ওটা জিপ দিবেন, ভিডিও দিবেন, ছোট্ট ভিডিও দিবেন, 1 মিনিটের ভিডিও। আপনার ইউটিউব থেকে দিতে হবে, আমি আমার ওটা থেকে দিতে পারবো। ইউটিউব থেকে তো কোন একটা জায়গায় আপলোড করে দিবেন, কোন একটা জায়গায় আপলোড করে তারপর লিংকটা দিয়ে দিবেন। বাইরে যদি ছোট একটা ভিডিও আমাদের দেয়, ওটা যে কোনো একটা জায়গায় আপলোড করে আনলিস্টেড মোডে করে দিলেও হবে। ওটা লিংক তৈরি করতে হবে। ইউটিউবের একটা জিনিস আপনি বললেন না যে একটা ভিডিও ছাড়তে হবে যেটা থেকে আমরা লিংক কালেক্ট করব। তো এটা আমি দেখলাম যে আমাদের ইউটিউবের আরেকটা টুল আছে না, ইউটিউব স্টুডিও। তো এখান থেকে ডিরেক্ট কপি করে ইউটিউব স্টুডিওতে যা পেস্ট করে একা হয়ে যাচ্ছে। তখন তো আর এমনি ডেমো কোনো ভিডিও লাগতেছে না। ডেমো ভিডিও বলতে বুঝি নাই। আপনি বললেন টাইটেলের জন্য আমরা একটা ভিডিও ছাড়ে রাখবো, ওখান থেকে টাইটেল নিয়ে ওই যে এক্সটেনশন আছে ওখানে টাইটেলটা বানাই নিয়ে আমরা যাই পরে আরেকটা কোনো ভিডিওতে লাগিয়ে ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওই ভিডিও টাইটেল নিয়ে আমরা যদি ইউটিউব স্টুডিওতে যাই তো ওখানে তো বসানো যাচ্ছে। 100% বসানো যাবে, কেন বসানো যাবে না? 100%। মনে করেন আমি আপনাদের বলছিলাম যেটা, যে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটা ডেমো ভিডিও রেখে দিতে হবে, সেই ডেমো ভিডিওর টাইটেল তৈরি করবেন আগে। টাইটেলটা তৈরি করার পর ওইটাকে আপনার মূল ভিডিওতে দিয়ে দেবেন, ওটা যে কোনো সময় হবে। বুঝতে পারছেন? বুঝতে পারিনি। এইখানটা অফ করে দেন তো, আমার এখান থেকে সাউন্ডে আসে না। এখন শোনা যাবে। ও আচ্ছা, ওখানে ট্রাফিক, আপনি ওয়েবসাইট মনিটাইজেশন কোথায় সার্চ করবেন? ওয়েবসাইট মনিটাইজেশন কি লিখে সার্চ করব বলুন? মনিটাইজেশন রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে?
এখন এখান থেকে বলে দেবে যে কি কি লাগবে। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট 100% কপিরাইট ফ্রি থাকতে হবে, প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে ইনডেক্স থাকতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে কন্টাক্ট আস, অ্যাবাউট আস এটা থাকতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে এসএসএল সার্টিফিকেট থাকতে হবে। এই চারটা হচ্ছে মূল। তারপর হচ্ছে আপনার ট্রাফিক থাকতে হবে, 18 বছর নিচে বয়স থাকা যাবে না, এইগুলো সবগুলো থাকতে হবে। এরপরে আপনি এখন অডিয়েন্সটা আপনার 1000 হলে হবে, 10000 হলে হবে, 15000 হলে হবে। মেইন হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি অর্গানিক ট্রাফিক আসে, যদি আপনি নিজে নিজে ক্লিক করে আবার ট্রাফিক সাজান তাহলে কিন্তু ওয়েবসাইটে দিবে না। ক্লিয়ার? এটা হচ্ছে শর্ত অ্যাডসেন্সের জন্য, মনিটাইজেশনের জন্য। যদি বা এখানে মনিটাইজেশন কথাটা ব্যবহার করে না, অ্যাডসেন্স কথাটা ব্যবহার করে, তবে মনিটাইজেশন এর কি। বুস্টিংটা কোন কোম্পানি থেকে নিলে বেটার? বুস্টিং কোন কোম্পানি? গুগল কোম্পানি থেকে। কোম্পানিতে আছে গুগল। আর কোম্পানি যদি আরেকটা পার্সোনালি যদি ইয়া হয় তাহলে মনে করেন আরেকজন আছে, ইব্রাহিম ভাই আছে, মনে করেন হাসানের আছে, অন্য কারো আছে, তাদের কোম্পানি আলাদা থাকতে পারে। ওকে, ও আচ্ছা, ওগুলো আলাদা, ওগুলো হচ্ছে আলাদা, ওটা ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার ওগুলো, ওগুলো সার্ভিস প্রোভাইডার ওগুলো। ওকে, নেমসিপ ফার্স্ট, নেমসিপই ফার্স্ট, নেমসিপ থেকে আমি সবগুলো ব্যবহার করি। ওয়েব হোস্ট বাংলাদেশের জন্য ঠিক আছে, বিকাশ নগর দিয়ে কাজ করা যায়। স্যার নেমসিপে কি ওরা বানায় ডিসকভারি এতে ইয়া আছে না, টার্গেটিং অডিয়েন্স এগুলো এভাবে তো আসে না, আসবে 100% আসবে। সার্চ করে আনতে হয়। সার্চ করে তাহলে ওই যে আপডেট করতেছে না, ডিসকভার জেন নামে করছেন এখন, এইটার জন্য করতেছে তারা, আপডেট করে দিবে এটা, প্রত্যেকটাই করে দিবে। আর ডিসপ্লে এতে আমরা তো আচ্ছা, বিভিন্ন হ্যাঁ বলুন বলুন। অবশ্যই অবশ্যই তার ওয়েবসাইট অ্যাক্সেস না দিলে কোনো প্রবলেম নেই, তার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে হবে। যদি সে চায় যে কনভার্সন এপিআই সেট করা হবে তাহলে কিন্তু ওয়েবসাইটের ব্যাক এন্ডের অ্যাক্সেস লাগবে। ডব্লিউপি অ্যাডমিন যেটা রয়েছে, ট্র্যাকিং করতে গেলেও লাগবে, কারণ ট্র্যাকিং তো তার ওখানে গিয়ে একটা কোড বসাই দিতে হবে। ট্র্যাকিং কোড পেজে করতেছে, সেই পেজের হেডারে গিয়ে একটা লিংকটা সাবমিট করে দিতে হবে। প্রমোশনের জন্য লাগতেছে না, যখনই আমরা ব্যাক এন্ডে কাজ করতে যাব কোনো কিছু তার ভিতরে তথ্য লাগবে তখনই ব্যাক এন্ডের ইনফরমেশন লাগবে। সে যদি অ্যাক্সেস না দিয়ে কোনো লিংক যেটা আমাদের দরকার সেটা যদি দেয় তাহলে হয়ে যাবে। সাপোজ সে অ্যাক্সেস দিতে চাচ্ছে না, কোনো অসুবিধা নেই, তাহলে আমাকে সে শুধুমাত্র ইনফরমেশন গুলো দিবে, তবে অ্যাক্সেসই দেয়। কারণ ওয়েবসাইটের ভিতরে ঢুকে সেটিং থেকে অনেকগুলো অ্যাক্সেস তৈরি করছে, একই সঙ্গে মধ্যে হাজার মানুষ ওয়েবসাইট ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। যে যে পেজে কাজ করবে সেই পেজে আলাদা করে অ্যাক্সেস দিয়ে কাজ করা যায়। চার পাঁচটা সাইজ দিলে কি হবে, চার পাঁচটা ওই রকম ওয়েবসাইট গুলোতে যেটা অ্যালাউড সেটাতে দেখাবে, আর যেগুলোতে অ্যালাউড না সেটাতে দেখাবে না। এটা কারো বোঝার কোনো ওয়ে নেই, এটা গুগল ফিক্সড করবে, এটা সবগুলো দিতে হবে। এই জন্য গুগল ফিক্সড করবে মূলত, এটা কারোর কাছে লিস্ট নেই যে কার কাছে কিরকম। সাপোজ যে প্রথম আলোতে একটা সাইডে বড় একটা ব্যানার লিস্ট আছে, উপর দিকে একটা ছোট আছে, এটা গুগলের কাছে লিস্ট আছে কার কাছে কিরকম গ্যাপ আছে। সে কি আপনাকে শুধু ডিসপ্লে নেটওয়ার্কটা সেট করে দিতে হবে, সে কোথায় গিয়ে দেখাবে এটা তার দায়িত্ব। প্রশ্ন? তো স্যার বিভিন্ন সাইজের ছবিগুলো আমরা ইয়া করি, তার আগে একটা ইমেজ লেখা আছে, ওইটা কিসের ইমেজ বলতে অ্যাডস এর নিচে ইমেজ লেখা আছে, তারপরে তো আমরা ডিসপ্লেয়ারের জন্য ছবি দেই। বুঝতে পারিনি। ইমেজ মানে তো হচ্ছে যে ডিসপ্লের ইমেজ। আরো আগে একটা ইমেজ আছে স্যার, আর লোগো ইমেজ। আচ্ছা আচ্ছা, লোগো ইমেজ আলাদা, লোগো ইমেজ আলাদা। লোগো হচ্ছে কি আপনার কোম্পানির তথ্যটা, কোম্পানির তথ্য। আর ইমেজটা কিসের? ইমেজটা হচ্ছে ব্যানার দেই না, বা ব্যানার একটা কোম্পানি ব্যানার দেই না, সেটা ব্যানার। যদি আপনি দেন, ওখানে আমি দেখি কিন্তু স্কিপ করছি, আমি বলছি যে যদি দিতে চান দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নাই, তবে না দিলে কোনো অসুবিধা নেই, দিতে হয় না। যদি কেউ দিতে চায় তার কোম্পানির ব্র্যান্ডকে মার্কেটিং করবে তাহলে দিবে লোগো, না দিলে কোনো অসুবিধা নেই। প্রশ্ন? স্যার আরওএস রিটার্ন অন অ্যাড স্পেন্ড, হ্যাঁ আরওএস কিটা, এটা আরওএস হচ্ছে গত ক্লাসেতে বলছিলাম, আপনি যা অ্যাডে স্পেন্ড করবেন তার থেকে কত টাকা ইনকাম আসলো ওটা বলছিলাম। আরওএস একটা পার্সেন্টেজে হয়। পার্সেন্টেজটা কি রকম? সাপোজ গুগলের কাছে আমি 100 টাকা ব্যয় করলাম গুগল অ্যাডসে, গুগলকে বললাম যে ঠিক আছে 100 টাকা আমি ব্যয় করলাম, এর বিনিময়ে আমি 500 টাকা নিতে চাই। গুগল তখন কি করবে, আপনার টার্গেটেড অডিয়েন্স গুলোকে মার্কেটিং করার চেষ্টা করবে। এই জন্য তার আগে কিন্তু আপনাকে কনভার্সন এপিআইটা সেট করতে হবে। ও বুঝে নেবে আপনার ওয়েবসাইট থেকে আসলে 100 টাকা ব্যয় করলে 500 টাকা সেল হবে কিনা। যদি হয় তাহলে কিন্তু আপনার তার সাথে এগ্রি করবে, অন্যথায় কিন্তু আপনাকে কনভার্সন এপিআই সেট করতে দিবে না। ও কিন্তু চালাক। কনভার্সন দেখালেন আপনারা গত ক্লাসে বলছিলেন যে চুজ ইওর সেলস
কনভারসেশন গোল হুম ওটা আর এটা কি একই স্যার? সবগুলো সেম। অর্থাৎ সবগুলো আপনি যা সেল করবেন তার গোলটা কি ওইটা আরওএস। ওই যে আপনি যে সেল করতেছেন আপনার সেল করতে 2 টাকা গেল, 2 টাকা গেছে আপনার বিল কত, আপনার একটা প্রোডাক্টের দাম 10 টাকা আর 2 টাকা সহ 12 টাকা আপনার কস্ট পড়ছে, আপনার লাভ হয়েছে কত? আপনার সাপোজ 2 টাকা লাভ হয়েছে, আপনি গুগলকে বলতে চাচ্ছেন যে আমার 7 টাকা লাভ লাগবে। এখন আপনি যদি কি বলেন 400 টাকা লাভ লাগবে, তখন কি গুগল দেবে? গুগলের সর্বোচ্চ 500% পর্যন্ত দেওয়া যায়, মানে এরপরে আপনি 1000%ও দিতে পারবেন। পার্সেন্ট মানে কি আপনি 1 টাকার জিনিস 5 টাকা বিক্রি করতে পারবেন, কোনো বাধা নেই। আর যখন 5 টাকার পরে যাবে গুগল আপনাকে আর রেজাল্ট দিবে না। এটা 5 টাকা, 1 টাকাতে 5 টাকা লাভ পর্যন্ত করা যায়। মানে ওটা কি স্যার আমি লিস্টের মতো কি আমার রেটটা জি বসাই দেওয়া যাবে। গুগল একটা রেকমেন্ড করবে যে 300% দাও, 200% দাও, 150% দাও, আপনি ওখান থেকে রেকমেন্ড না দিয়ে আপনি নিজে থেকে বসাই দিতে পারবেন। গুগল তো রেকমেন্ড করবে যত পারে কম, নেওয়ার সময় অনেক বেশি নেবে, দেওয়ার সময় অনেক কম দিতে চাবে, এটা স্বাভাবিক হবে। আপনার 400, 450, 500 পর্যন্ত দিবেন। ক্লায়েন্ট মাঝে মাঝে আপনাকে বলবে যেটা যে ঠিক আছে আমি তুমি আমাকে কত আরো এস দিবা। ক্লায়েন্ট আপনাকে প্রশ্নই করবে যখন আপনি বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে জব করবেন, তখন আপনাকে বলতে হবে যে ঠিক আছে আমি 400% দিব, 300% দিব। ক্লায়েন্ট তখন বলবে যে না আমাকে 500% লাগবে। তখন আপনার তার কনভার্সন এপিআই এর আগের রেজাল্ট দেখতে হবে, দেখার পরে মধ্যে কিরকম সেল হয়েছিল সেগুলো দেখার পরে আপনাকে এটা সেট করতে হবে, তার আগে না। যতক্ষণ পর্যন্ত ওই ওয়েবসাইট আসেনি ততক্ষণ পর্যন্ত আপনি দেখতেও পারবেন না, বুঝতে পারবেন না। এক এক ওয়েবসাইটে এক এক ধরনের, কেউ 300% আছে, কেউ 400% আছে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। যেমন দারাজ এই মধ্যে ভালো মানের আছে, বিডি সব ভালো মানের আছে, ঘরের বাজার বিডি ভালো মানের, ওদেরকে 500% দেওয়া যায়। গুগল দিবে ওদেরকে, সেল বেশি, ক্লিক বেশি, মানুষ সার্চ করতেছে বেশি, এই কারণে। ওকে, আরো এসে টাইম লিমিট কেমন? কোনো টাইম লিমিটেশন নেই, একবার পেয়ে গেলে চলতেই থাকবে। এটা কনভার্সন এপি একবার সেট হলে চলতেই থাকবে, যতদিন ইচ্ছা ততদিন। লাইফ টাইম বাজেট সেট করা যায়। আপনি যত টাকা দিলেন তত টাকা লাইফ টাইম বাজেট। সাপোজ যত টাকা দিলেন, ওই যে লাইফ আমরা লোকেশন সেট করলাম না, সময় টাইম যখন সেট করলাম ওইটাই লাইফ টাইম বাজেট। ওখানে ক্যাম্পেইন টোটাল দিবেন। ওখানে 2টা অপশন আছে, একটা ডেইলি বাজেট, একটা আছে ক্যাম্পেইন টোটাল। ক্যাম্পেইন টোটাল সেট করবেন, ক্যাম্পেইন টোটাল। গুগলের ক্ষেত্রে আছে ক্যাম্পেইন টোটাল, আর ওখানে আছে লাইফ টাইম বাজেট। ফেসবুকের ক্ষেত্রে ওটা একমাত্র ভিডিওর মধ্যেই আছে। সবগুলোর ক্ষেত্রে সেম। কোন কোন ক্ষেত্রে নাই? কোন কোন ক্ষেত্রে নাই? আমি রিসেট আর রান করলাম, রিসেটের পরে সিপিসি দেই, আমরা সিপিসি দেই। সিপিসি কত করে দেই? 20 সেন্ট করে দেই। এখন আপনি সময় কত দেন? সময় কত দিই আমরা? 10 দিন না 20 দিন নাকি আনলিমিটেড? এখন 10 দিনের সিপিসি আপনি ক্লিক কত দিচ্ছেন? 20 সেন্ট। বাজার তাহলে কত করে যাচ্ছে, আপনি কত করে ক্লিক চাচ্ছেন, ওটা সবটাই হচ্ছে ক্যাম্পেইন টোটাল। বুঝতে পারেন নাই? ক্যাম্পেইন টোটাল বুঝতে পারেন নাই? আবার বলি, মনে করেন আপনি সিপিসি দিলেন 20 সেন্ট করে, ইয়া ভাই শাহান ভাই শুনবেন, 20 সেন্ট করে সিপিসি দিলেন। আপনি কোন অ্যাড রান করবেন কয়দিনের জন্য? ওই 10 দিনটা আছে, 10 দিনে কত করবে ওটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। বুঝতে পারলাম? বুঝতে পারেন এখন? একটা ক্লিক করলে 20 সেন্ট কেটে নেবে, 10 দিয়ে গুণ করলে যেটা হবে যা হবে তাই। বুঝতে পারছি? ফিক্সড করার অপশন তো হচ্ছে গুগল। আপনার তো অবশ্যই আছে, প্রত্যেকটাই তো আছে। আপনি যখন ক্যাম্পেইন যখন বাজেট সেট করবেন তখনই তো ওটা সেট করে দিতে হয়। 3টা বাজেট আছে, মনে করুন প্রত্যেকে এদিকে তাকান। বাজেট আছে 3টা, একটা আছে বাজেট, একটা আছে বিট কন্ট্রোল, একটা আছে সিপিসি। মনে আছে সকলের? বাজেট কি, বিট কন্ট্রোল কি, সিপিসি কি? বাজেট হচ্ছে আমি কত টাকা দিতে চাচ্ছি প্রত্যেকটাতে। সিপিসি হচ্ছে কি আমি তো বাজেট দিলাম $100, ঠিক আছে, আমার 10 দিন একটা চলবে, কিন্তু আমি একটা ক্লিকের জন্য কত পয়সা দিব, এটার নাম সিপিসি। আর আছে বিট কি, আমার $100 বাজেট আছে সেটা ঠিক আছে, আমি গুগলকে 20 সেন্টের বেশি কাটতে দিব না, এটা নাম হচ্ছে কি বিট কন্ট্রোল। তো প্রত্যেকটাতে এটা আছে। বুঝতে পারেন নাই? না কনফিউশন হয়ে গেছে? ওটা প্রিভিউ রেজাল্ট। অনেকগুলো অ্যাডের ক্ষেত্রে দেয় না, এখন ওই এই লিখে দেওয়াই থাকে যে এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, ওটা দিবে না। ওরা অনেক সময় দেয় না, অনেকগুলো কারণে দেয় না। মেইন হচ্ছে যদি প্রপার আমরা সেট করতে না পারি, এক প্রপার সেট না করার কারণে, দ্বিতীয় হচ্ছে প্রপার বাজেট না দেওয়ার কারণে।
গুগল বেশিরভাগ ক্ষেত্রে $100 প্লাস যেগুলো হয়ে থাকে তাদেরকে বেশি বাজেটগুলো দেয় তারা। $100 নিচে আসলে তারা একটু অলসতা করে, দিতেছে না সহজে। ফেসবুকে দেয়। স্যার ন্যারো করলে কি স্যার ইমপ্রেশন কমে স্যার? ন্যারো করলে ইমপ্রেশন কমে যেমন বাড়েও তেমন। বাজেটের উপর ডিপেন্ড করে ন্যারো কতটুকু করতেছেন। আর আমার তো শুধু কমই স্যার। কমবে কেন? বাজেট বাড়াতে হবে তখন। দেখুন, মনে করেন আপনি ফ্রিজ বিক্রি করবেন, মনোযোগ দিয়ে শুনুন, আপনি ফ্রিজ বিক্রি করবেন, এখানে কতজন ফ্রিজ কিনবে? সাপোজ 10 জন। আপনি কতজনকে অ্যাড দেখাতে চাচ্ছেন? 10 জনকে নাকি 20 জনকে? 20 জন। স্যার 20 জন। তাহলে 20 জনকে যদি দেখাতে চান, কটা ইমপ্রেশন হলো? 20টা। এখন আপনি যদি 10 জনকে দেখাতে চান, ন্যারো না, কটা ইমপ্রেশন হবে? কমে গেছে। এখন 20 জনকে ইমপ্রেশন দেখলে আপনার কত টাকা যাইতো? ধরুন 1 টাকা করে, 20 টাকা। এখন আপনি 10 জনকে দেখাবেন, তাহলে কত টাকা যাওয়ার কথা? স্যার 20 টাকা যায়। দেখুন, আপনার আবারও বুঝুন, এখানে কিন্তু ক্রিটিক্যাল হিসাব। প্রথম হচ্ছে আপনি 20 জনকে দেখাইতেছেন, ইমপ্রেশন 1 টাকা, কয় টাকা যাবে? 1 টাকা করে 20 টাকা। আপনি এখন ন্যারো করেন মানে কি? আপনার অডিয়েন্স কমাই ফেলেন। আপনি এক্স্যাক্টলি 10 জনের কাছে ফ্রিজ বিক্রি করুন, 10 জনের দরকার, তাহলে 10 জনকে দেখাতে চাচ্ছেন, আপনার 20 টাকা থেকে অনেক বেশি যেতে পারে। অর্থাৎ আমার যত টার্গেটের দিকে আসবো, বাজেট তত বাড়বে, ইমপ্রেশন তত কমে যাবে, এটাই স্বাভাবিক। অনেক সময় বেড়ে যেতে পারে, গুগল অনেক সময় টাকাটা বাড়াই দেয় একদম, বরং উচিত হচ্ছে তার কাছে 10 টাকা কাটার কথা। কিন্তু ন্যারো যখন করবেন তখন তারা বুঝেছে এক্স্যাক্টলি তারা বাইরে করতেছে, তখন বাজেট বাড়াই দেয় তারা। সিপিসি 1 টাকা থেকে 100 টাকাও করতে পারে। কি সমস্যা? কম কাটবে কেন? কম কাটার কিছু কারণ আছে। সাপোজ এখানে আমরা 80 জন আছি না, 80 জনের মধ্যে 10 জন মানুষ শুধুমাত্র ল্যাপটপ কিনবে, বুঝা যাচ্ছে? আমি 80 জনকে অ্যাড দেখাচ্ছি, গুগল তো বুঝতেছে যে ও 80 জনকে আমভাবে সারা বাংলাদেশকে দেখাচ্ছে, তখন বোধহয় একটু কম করে নেবে, যে ওরা দেখালে দেখাক, না দেখালে নেই। আর যখন আমরা ন্যারো করবো যে ঠিক আছে এই 10 জনের কাছে কম্পিউটার ব্যবহার করে ল্যাপটপ বিক্রি করবো, তখন সে বেশি করে টাকা কাটবে, এটা বুঝে, এরা কিনবে, বুঝা যাচ্ছে? যারা ন্যারো হয়ে যাচ্ছে তারা যত ন্যারো করবেন তত বেশি টাকা কাটবে, আর তত বেশি সেলের গ্যারান্টিটা বেড়ে যাবে। কোশ্চেন কি বুঝতে পারেন? ট্রাফিক ভিডিও অ্যাডস এর অডিয়েন্স নিয়ে ইতিপূর্বে অনেকগুলো কথা বলছি, আজকে আর যাচ্ছি না। অডিয়েন্স কি বলি আবার? সবগুলো অডিয়েন্স সেম, অডিয়েন্সের কোনো পার্থক্য নেই। এই মধ্যে আমার অ্যাকাউন্ট নেই। হ্যাঁ হ্যাঁ, দেখাতে ভালো হচ্ছে। কারো একজন ল্যাপটপ দেন, কারো একটা ল্যাপটপ দেন, ল্যাপটপ থেকে আমি দেখি, ওয়াইফাই তাহলে তো প্রবলেম হবে। আচ্ছা, আমরা একটু যাওয়ার চেষ্টা করি, যদি যায় তাহলে তো সম্ভব, আর যদি না যায় তাহলে কিন্তু অসম্ভব, সবাই দোয়া করেন যেন না আসে, তাই তো? আচ্ছা, আসবে না সম্ভব। আচ্ছা, দেখি অন্য কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ, এটা কোনোভাবে সাপোর্টেড করতেছে না। স্যার অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিলে কি কার্ড সেট করলে আবার কার্ড সেট করলে ফিরে দেবে। কার্ড না থাকলে একটু অপেক্ষা করে থাকতে হবে, আপাতত কিছু করার নেই। ওরা দেখাবে, ওরা মাঝে মাঝে দেখাবে, এরকম ওরা দেখাতে থাকে, অসুবিধা নেই। আমরা তার মধ্যে অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা যাচ্ছি আগে, তারপর আমরা ওই দিকে আসতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো রেডি করুন, প্রশ্ন রেডি করুন, বলে ফেলুন, প্রশ্ন বলে ফেলুন। আরেকটা অ্যাকাউন্ট দেখে আছে কিনা, এটাও খেয়ে ফেলছে কিনা দেখি, স্যার বলুন। ফাইনাল যে ইউআরএলটা আছে স্যার, যদি সেলস ডিসপ্লেতে যায়, স্যার 3টা ফাইনাল ইউআরএল মানে দেওয়া লাগে স্যার। এগুলো কোন ইউআরএল দিব? আমার প্রোডাক্টের ইউআরএল দিব না ওয়েবসাইটের ইউআরএল দিব? ওয়েবসাইটের ইউআরএল। যদি ওয়েবসাইট ইউআরএল মানে কি? শুধুমাত্র প্রোডাক্টের ইউআরএল থাকতে পারে, ওয়েবসাইট ইউআরএল হতে পারে। ফাইনাল লিংকে যখন আপনি কোন প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, সাপোজ আপনি সেল করতে চাচ্ছেন যে কোনো একটা, মানে ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা আমরা দিব ফাইনাল ইউআরএল যে কোনো একটা দিলেই হবে। মানে আপনি কোনটা চাচ্ছেন মূলত, মানে প্রোডাক্ট কোনটা বিক্রি করতে চাচ্ছেন সেটা ফাইনাল ইউআরএল। যে প্রোডাক্টটা, যেমন আপনি দারাজে আছেন, হ্যাঁ, আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে daraz.com সমস্ত ওয়েবসাইট থেকে যাতে করে প্রোডাক্টটা কিনে, কোন ওয়েবসাইটে কোন জায়গা থেকে কিনে অসুবিধা নেই, তখন আপনি daraz.com.bd এই লিংকটা দিয়ে দেবেন, বুঝতে পারলেন? আর যখনই আপনাকে বলবে যে ফাইনাল ইউআরএল শুধুমাত্র আমি এইটা বিক্রি করবো, ডগস অ্যান্ড স্টাম্পস, যদি কোনো ক্লায়েন্ট বলে, তাহলে আপনাকে এই লিংকটা দিতে হবে, অর্থাৎ শুধুমাত্র ডগস অ্যান্ড স্টাম্পস এগুলো বিক্রি করবে, বুঝতে পারতেছি?
অর্থাৎ ফাইনালে কোথায় গিয়ে আমি ল্যান্ড করাতে চাচ্ছি বলুন। সাইড লিঙ্ক তো দেখাবে যখন আপনি তৈরি করবেন, সাইড লিঙ্ক দেখাবে। বুঝি নাই, দিতে তো হবেই, ওখান থেকে সমস্ত প্রসেসগুলো ফিল আপ করতে হবে, তা নাহলে কিন্তু দেখাবেন। অর্থাৎ কতদিন দেখাবেন আপনি A to Z পর্যন্ত। দেখুন আপনার অ্যাড চলতেছে 10 দিন, আপনি সাইড লিঙ্ক চাচ্ছেন 4 দিন দেখা যাবে, 4 দিন ফিক্সড করে দিবেন। ওখানে ডেট কিন্তু রয়েছে, ডেট দিছিলাম মনে আছে? আচ্ছা, এখান থেকে কি সমস্যা বলছিলেন? ভিডিও অ্যাডস। আমি ক্রিয়েট ক্যাম্পেইন উইথ গোল গাইডেন্স ভিডিওতে গেলাম, ভিডিও থেকে এসে ভিডিও ভিউজ, ওকে কন্টিনিউ ক্লিক করলাম। সকলে মনোযোগ দিয়ে দেখুন, এখান থেকে এসে আমরা কোথায় যাব? অডিয়েন্সে। আমরা সবকিছু ঠিক রাখলাম। আচ্ছা, এই যে ক্যাম্পেইন টোটাল যে দেখা যাচ্ছে ডেইলি এন্ড ক্যাম্পেইন টোটাল আছে। আচ্ছা, নিচের দিক থেকে এসে আমরা যাচ্ছি অডিয়েন্সে, এই অডিয়েন্স সেগমেন্টে আসলাম। অডিয়েন্স সেগমেন্টে কি সমস্যা বলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ট্রাফিক থেকে যাবেন আপনি ভিডিওতে। নিউ ক্যাম্পেইন থেকে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক থেকে ভিডিও। হ্যাঁ, এখান থেকে এসে কন্টিনিউ। এরপর বলুন ট্র্যাকিং সেটআপ মাস্ট বি করতে বলছে, আমরা এটা অ্যাড করতে চাচ্ছি না। ধরে ফেলছে, যদি একবার ধরে ফেলে তাহলে কিন্তু যাওয়াই যাবে না, এই যে নিচ্ছে না। এরপরে আর যাওয়া যাচ্ছে না। আচ্ছা, আসতেছি, যদি আরেকবার রিফ্রেশ করে আসি। কারণ ল্যাপটপে ঢুকলে আমাকে বলবেন। হ্যাঁ বলুন বলুন বলুন, প্রশ্ন বলুন। একটা ড্র্যাগ করার পর না, অন্য জায়গাতে গেলে মূলত মাঝে মাঝে ছেড়ে দেয়, এটা প্রবলেম হয় মূলত। আমরা একটা সেটআপ কনভার্সন থেকে আসি, একটা সেটআপ করেই নেই, আমাদেরকে ধরে ফেলছে, অবশ্য চাইতে দিবে না। কি মূলত কি প্রবলেম হয়েছিল একটু বলুন দেখি। একটা আমাকে স্ক্রিনশট দিবেন, পরবর্তী ক্লাসে আমি দেখে দেবো। স্ক্রিনশট দিলে সুবিধা হবে আমার জন্য, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে ক্লাসের পরে আমাকে ওখানে দেখা যাবে, তাহলে বোঝা যাবে। গুগল অ্যাডস নিয়ে প্রশ্ন? এমসিসি অ্যাকাউন্ট তো ওর আন্ডারে, ওটা তো অটোমেটিক চলে যাচ্ছে। প্রোফাইল জানা, হ্যাঁ সেম তেমনি। তারপরে কার্ড অ্যাড করতে বলছে, এটা বাধ্যতামূলক করে দিবে মনে হচ্ছে। অন্যটা ওয়েট খুঁজে বের করতেছি। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে দেবো। অন্যটা ওয়ে আছে অবশ্য, কিন্তু ভিপিএন ইউজ করতে হয় তো ঝামেলা। ভিপিএন দিয়ে দেখাচ্ছেন, এখন ভিপিএন আরো পরে যাবো। ভিপিএন ছাড়া একটা ওয়ে আছে, কিন্তু ওটাতে অন্য প্রবলেম হবে, আসবো আমরা। আচ্ছা, এরপরে প্রবলেম স্যার বিলিং কার্ড। আমি মানে ইউএস এর বাইরে কাজ করব, বিলিং কার্ড দিতে আপনার বাংলাদেশ থাকবে। যদি আপনি বাংলাদেশ থাকে সেটা আপনার এমসিসি অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্ক নেই। বিলিং কার্ডে আপনার বাংলাদেশ আছে, নিচে থেকে ডলার দেখবেন, কারেন্সি দেখবেন ইউএস ডলার, ওকে? আপনি যে আইপি থেকে ব্যবহার করবেন অ্যাডস অ্যাকাউন্টটা, সেটা বিলিং কান্ট্রি সবসময় বাংলাদেশ। এখন ইউএস এর ক্লায়েন্টের বিলিং কান্ট্রি কিন্তু ওর ইউএসএ সেট করা আছে, আমাদের এখানে নাই সেটা। প্রশ্ন? আপনার দুইটা অ্যাকাউন্ট করবেন, একটা জিমেল থেকে করবেন, আরেকটা জিমেল থেকে একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা থেকে আরেকটা অ্যাক্সেস নেবেন। প্র্যাকটিস শেষ। যেটাতে ক্লিক করব, অনেক সময় দুইটা অপশন আছে কিন্তু এখানে। একটাতে কোনো সময় দেখাবো আর কোনো সময় দেখাবো না, মনে রাখবেন দুইটা অপশন আছে কিন্তু। এখন পর্যন্ত যা দেখছি সব দেখাবো, যেটা টিক মার্ক দিব, যেটা টিক মার্ক দিব না। একটা জায়গায় গিয়ে আছে শুধুমাত্র কন্টেন্ট এক্সক্লুশন। কন্টেন্ট এক্সক্লুশনে গিয়ে যদি আপনি টিক মার্ক দেন তাহলে কি হবে না? দেখাবে না, মনে আছে? কন্টেন্ট এক্সক্লুশন, ইয়েস, ওই কন্টেন্ট এক্সক্লুশন, সেটা ওটাতে টিক মার্ক দিলে ওটা দেখাবে না। ভাই ভালো করে করে দিচ্ছেন, সত্যি কথা, মন খারাপ কথা। ঠিক আছে, ভিডিও বানিয়ে এটা। আচ্ছা, জিপ ওটা আসবে, ক্লাসে আসবে। যেগুলো ক্লাসের অন্তর্ভুক্ত না সেগুলো এমনিতে শুধুমাত্র দেখানো।
যতটুকু যে ধরতে পারে, না দেখলে কোনো অসুবিধা নেই এটা, কারণ ওটা ক্লাস হবে। কি পাননি? কনভার্সন এপিআই। ও আচ্ছা আচ্ছা, ওখানে শুধুমাত্র আপনি শুধুমাত্র কি যাবেন, আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে আপনি পেয়ে যাবেন টুলস অ্যান্ড সেটিং আছে না, এই যে আপনি কিন্তু এই যে নতুন অ্যাকাউন্ট, এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট, এইটাতে আবার একটু ভিন্ন টাইপের, মানে অন্য যারা রয়েছেন তারা কিন্তু এইটা পাবেন হয়তো বা খুব শীঘ্রই এইটা আসবে, দেখা যাচ্ছে অলমোস্ট চলে আসছে, সকলে চলে আসবে। এটা আসার পর একদিনের শেষের দিকে সকলে যখন চলে আসবে তখন দেখাবো আবার। এখান থেকে যে আগে পাইতে পারো উপর দিক থেকে না, এটার মধ্যে এখন লেফট সাইড থেকে যে টুলস থেকে সবকিছু পেয়ে যাবেন, এই যে টুলস এন্ড সেটিং থেকে সবকিছু পেয়ে যাবেন। দেখা যাচ্ছে এই যে এখান থেকে সবগুলো রয়েছে এখন, পারফরম্যান্স প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, সবকিছু যা কিছু আছে সবকিছু ক্লিয়ার। আমরা এগুলো পরে দেখবো আবার। এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, যা কিছু কিছুক্ষণ আগে যেটা দেখলাম ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখান থেকে ক্লিক করার পর আপনারা সবগুলো পেয়ে যাবেন। ওকে, নন সিকিউর দেখালে কোনো সমস্যা নেই, টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন, এটা অন করে নিলে ভালো। আর এই যে এখান থেকে যে ইউটিউবে একটা অ্যাড দেয়, হ্যাঁ ইউটিউবের ভিতরে যে একটা দেয় ডিসকভার নিউ কিওয়ার্ডস ইউটিউব, আমি তো আপনারা যখন ইউটিউবটা আমি অন করার সঙ্গে সঙ্গে প্রথম দিকে ওটা ডিসকভার, ডিসকভারে হ্যাঁ ওটা পালসার না। ইউটিউবে কি আপনার আচ্ছা ইউটিউবে কি কত রকমের অ্যাড দেয়? একটাই? ইউটিউবে তো অনেক রকম অ্যাডস চলে, ওই যে আপনি ট্রাফিক অ্যাডস চালাচ্ছেন ইউটিউবে, দেন ভিডিও অ্যাডস, ডিসপ্লে অ্যাডস চলে, সব ধরনের অ্যাড তো চলে, যা ধরনের অ্যাড আছে সব। স্যার আমাদের কি লাইভ কোনো অ্যাড রান করে কি দেখানো যাবে? না, স্যার আপনি একটা ক্লায়েন্ট নেন না যে আমাদের দেখায় না, ওটা হারানোর ভয়। বড় ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টের যে গত বছর দিন বললাম, চোখ বন্ধ করে দেখবো ক্লায়েন্টের নামে দেখবো। আর ক্লায়েন্টের আচ্ছা আমার একটা অ্যাড, পার্সোনাল একটা অ্যাড অফলাইন পেজের জন্য রান করা হবে, সেটা অ্যাড দেখাবো আমি। স্যার গত ক্লাসেও দেখাইতে চাচ্ছেন ফেসবুক, কিন্তু হয়ে গেছে রাতে রান করে ফেলছি তো মনে নেই, এখন অ্যাড চলতেছে কিন্তু মনে নেই। স্যার এবারে অ্যালার্ম দিয়ে রাখেন, ক্লাস টাইমে করবেন। ক্লাস টাইমে দিনের বেলায় করবো আমরা ওটা, তাহলে ওটা দেখতে পারবো। ফেসবুক এন্ড গুগল অ্যাডস দুইটা দেখানো হবে। গুগল অ্যাডস আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে চলে যেতে পারে, কারণ মাস্টার কার্ড তো আমাদের অনেকগুলো লাগে, একটা এজেন্সির জন্য মিনিমাম আমাদের $1,00,000 লাগে পার ইয়ার, $1,00,000। তা আমি কি $1,00,000 একা দিয়ে হয়, বিভিন্ন কার্ড অ্যাড করতে হয়, অ্যাড করে চালাতে হয়। 12,000 সর্বোচ্চ একজনের। আমাদের সমস্ত 8 মিনিট কার্ড দিয়ে আমাদের হয় না। $12,000 শেষ সবগুলা না না, আর এটা তো বছরের না বদনে বছরে আমাদের এটা এক মাসের, আমাদের ওয়েবসাইটের বিল এটা এক মাসে তো $12,000 যায়। আমরা কত ডলার নেই? হ্যাঁ আমরা কত ডলার স্পেন্ড করতে পারবো? $12,000, 365 দিনের মধ্যে $12,000। করতে হবে। না না করলে কোনো অসুবিধা নেই যদি করে। ওকে ঠিক আছে, ক্লাসের দিকে যাচ্ছি। এটা ক্লাস এই পর্যন্ত রেকর্ড স্টপ করা হচ্ছে, পরবর্তী